জার্মানির চিকিৎসা ব্যবস্থা এবং নিয়ম কেমন হয় জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকে এসেছি জার্মানির ক্রাঙ্কেন হাউজে। জার্মানির চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত এবং সংগঠিত স্বাস্থ্যসেবাগুলোর মধ্যে একটি। এটি সরকারি ও বেসরকারি খাতে সমন্বয়ে পরিচালিত হয় এবং সামাজিক স্বাস্থ্য বীমার ওপর ভিত্তি করে চলে। জার্মানিতে বসবাসকারী সকল ব্যক্তি, নাগরিক বা অধিবাসী সবার জন্য স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক। দুটি প্রধান স্বাস্থ্য বীমা রয়েছে, একটি হচ্ছে সরকারি স্বাস্থ্য বীমা আর একটা হচ্ছে বেসরকারি স্বাস্থ্য বীমা। সরকারি স্বাস্থ্য বীমায় 90% লোকের জন্য প্রযোজ্য এবং মাসিক আয়ের নির্দিষ্ট একটা বেতন থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়। বেসরকারি স্বাস্থ্য বীমায় উচ্চ আয়ের ব্যক্তিরা, নির্দিষ্ট কিছু পেশার ব্যক্তিরা এটি গ্রহণ করে থাকে। যারা নতুন অধিবাসী, শিক্ষার্থী, চাকরিজীবী, শরণার্থী তাদের জন্য নির্দিষ্ট বীমা পলিসি রয়েছে। ইউরোপে স্বাস্থ্য বীমা কোড থাকলে কিছু নির্দিষ্ট সেবা পাওয়া যায়। জার্মানির স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত সংগঠিত এবং কার্যকরী হলেও এটি বেশি নিয়ম নীতি এবং প্রক্রিয়াধীন, যেখানে চিকিৎসা নিতে গেলে প্রথমেই স্বাস্থ্য বীমা থাকা বাধ্যতামূলক এবং চিকিৎসার জন্য ধাপে ধাপে বিশেষজ্ঞর কাছে যাওয়ার প্রক্রিয়া রয়েছে। সরকারি স্বাস্থ্য সেবা বেশ ভালো হলেও অপেক্ষাকৃত সময় বেশি লাগে, তাই অনেকেই বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা বেছে নেয়। প্রাইমারি লেভেলের স্বাস্থ্যসেবা নিতে গেলে পারিবারিক ডাক্তারের শরণাপন্ন হতে হয়। স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সার্জারি রিলেটেড চিকিৎসার জন্য সাধারণ চিকিৎসকের পরামর্শ এবং রেফারেন্স লাগে, তবে কিছু ক্ষেত্রে রোগীরা সরাসরি বিশেষজ্ঞের কাছে যেতে পারে। বেশিরভাগ চিকিৎসা ব্যবস্থা ডিজিটাল। অনেক চিকিৎসা সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত করা হয়, অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে নেওয়া হয়। প্রেসক্রিপশন ওষুধের জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন, তবে কিছু সাধারণ ওষুধ ফার্মাসিতে বিনা প্রেসক্রিপশনে পাওয়া যায়। ডাক্তার দেখানোর জন্য আমরা যে সিরিয়াল দিই, এখানে সেই সিরিয়াল দিতে হয় অনলাইনে এবং সেটা 1 থেকে প্রায় 3 মাস, কখনো কখনো সময় লেগে যায় সিরিয়াল পেতে। এই যে দীর্ঘমেয়াদী একটা লং প্রসেস। তারপরে হচ্ছে তাদের সুযোগ সুবিধা মতো সেখানে থাকা, এই সকল বিষয়গুলো কিছুটা প্যারাদায়ক। চিকিৎসার মান নিঃসন্দেহে ভালো, তবে ব্যয়বহুল। আমার এ সকল ভিডিও দেখে কেউ ভয় পাবেন না, আমি সম্পূর্ণ সুস্থ আছি, শুধু হেলথ চেক আপ করাতে এসেছি। আপনার যদি একটি হেলথ কার্ড থাকে, এটার কিছু ভালো সাইড আছে, কিছু মন্দ সাইড আছে। ভালো সাইডগুলো হচ্ছে আপনি যখনই অসুস্থ হবেন তখন আপনাকে অতিরিক্ত টাকা খরচের যে একটা প্যারা নিতে হয়, সেই প্যারাটা নিতে হবে না। যে কোনো ধরনের ছোট চিকিৎসা বা বড় চিকিৎসা আপনার এই হেলথ বীমা